নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে ঠান্ডার দিনে আমি তোমাদের চিকেন মমতাজ রেসিপি করে দেখাবো। তোমরা তো চিকেন অনেক রকম করে খেয়ে দেখেছো, চিকেন মমতাজ রেসিপিটা খুব কম লোকে খেয়ে দেখেছো। আশা করি তোমাদের চিকেন মমতাজ রেসিপিটা খেতে খুবই ভালো লেগেছে। আশা করি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। যেসব বন্ধুরা চিকেন মমতাজ রেসিপি করে খাওনি, সেসব বন্ধুরা কিভাবে করতে হয় দেখে নাও। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। চিকেন মমতাজ রেসিপি করার জন্য এখানে আমি ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি 5 থেকে 6 বার। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস, আর দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণে কস্তুরি মেথি। এই লেবুর রস আর কস্তুরি মেথিটা ভালো করে মাখিয়ে নেব। এতে কি হবে, চিকেনের যে ভ্যাসা গন্ধটা কেটে যাবে আর কস্তুরি মেথির সুগন্ধটা তৈরি হবে। লেবুর রস আর কস্তুরি মেথির রস ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করবো, সর্ষের তেল দেবো না। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, দুটো দারচিনি কাঠ, দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা তেজপাতা। মশলাটাকে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে কিনে নেবো। গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ভেজে নেবো ভালো করে। এতে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে আর হালকা ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছি আমার হালকা করে ভাজা হয়ে গেছে। খুব বেশি পেঁয়াজ কড়া করা যাবে না। এখন আমি দিয়ে দেবো 4 চামচ আদা রসুন বাটা। আমি এখন আদা রসুনটা একসাথেই বেটে রেখেছিলাম। এতে কি হবে, সময় অনেকটা কম লাগবে আর সুবিধাও হয়। আদা রসুনটাকে নাড়িয়ে চুড়িয়ে 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে দিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গলে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে নিলাম। টমেটোটা অনেকটা আগের থেকে গলে গেছে। এখন আমি 15 মিনিট ধরে যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে দিয়ে দেবো। তবে চিকেনটাকে ছেঁকে দেবো, জলটা দেবো না। চিকেন থেকে যে জলটা বার হবে সেই জলটা আমি বাইরে ফেলে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো। প্রায় আমি 2 মিনিট ধরে চিকেনটাকে এভাবে নাড়িয়ে চুড়িয়ে নেবো। চিকেনটাকে আমি 2 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা তোমরা লঙ্কার গুঁড়োটাকে বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সেদিকে লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। এই 4টে মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়ে নেবো, যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। চিকেনটার মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট এভাবে নাড়িয়ে চুড়ে কষিয়ে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো, না তো কি হবে, মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছি চিকেন থেকে তেলটা ছেড়ে গেছে। আমি 10 মিনিট ধরে নাড়িয়ে চুড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন 1/2 চামচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এতে কি হবে, কালার ও রং দুটোই ভালো আসবে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এতে কি হবে, ঝাল আর নুনটা ভালোই হবে। এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো। এতে কি হবে, নুন, চিনি, গোলমরিচের গুঁড়োটা ভালো মতো মিশে যাবে। 2 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে নিয়েছি এমন এখন। এতে কি হচ্ছে, নুন, চিনি আর গোলমরিচের গুঁড়োটা মিশে গেছে ভালোভাবে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ কাজু পোস্ত আর তিল বাটা। এটা অবশ্যই দেবে, চিকেন মমতাজ করতে গেলে অবশ্যই এগুলো লাগে। কাজু বাটা, তিল বাটা আর পোস্ত বাটা দিয়েও আমি ভালো করে 2 মিনিট ধরে নাড়িয়ে চুড়িয়ে নেবো। 2 মিনিট ধরে খুব ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1 লিটার পরিমাণে জল দিয়েছি। জলটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো আর 2 থেকে 3 মিনিট ফুটতে সময় দেবো। 2 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে। এখন আমি একটু নাড়িয়ে চুড়িয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এতে কি হবে, ঝোলটাও কমে যাবে আর সিদ্ধটা ভালো মতন হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে আমি একটু মিডিয়াম আঁচে দেবো। 15 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। খুব ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ চিকেনটা থেকে ঝোল আগের থেকে অনেকটা কমে গেছে।
এখন চিকেনটাকে আমি 10 থেকে 12 মিনিট এভাবেই মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আর এই সময় তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। চিকেন মমতাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের দিনে চিকেন মমতাজ খেতে সবারই ভালো লাগবে। এই রেসিপিটাকে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে। 10 মিনিট পরে আবারও আমি নাড়ি চড়িয়ে দিলাম। বন্ধুরা, চিকেন মমতাজ করতে হলে তোমাদের এইভাবেই করতে হবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আমার তৈরি শিলের গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি চড়িয়ে নেবো। গরম মশলা দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়ি চড়িয়ে নিলাম। এখন এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন মমতাজ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা বিয়ে বাড়িতে এরকম রেসিপি পাবে না বড় রেস্টুরেন্ট ছাড়া। রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই রেসিপিটা এতটাই সুন্দর সেন্ট তোমাদের বারবারই খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।